সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন চেঙ্গিস খানের জীবন কাহিনী। চেঙ্গিস খান অর্থাৎ হিটলার আলেকজান্ডার, যার সামনে মাথা নিচু করে। চেঙ্গিস খান অর্থাৎ যিনি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ একাই দখল করেছিলেন। 4 কোটি মানুষকে হত্যা করেছিল এই চেঙ্গিস খান, যিনি মঙ্গোলিয়া থেকে ইস্টার্ন ইউরোপ পর্যন্ত সব লোকদের গোলাম বানিয়ে রেখেছিলেন। আজ আমরা চেঙ্গিস খানের জীবনী ভালো করে শুনব আর তার নেওয়া প্রত্যেকটি নির্ণয়ের কারণ জানব। চেঙ্গিস খান পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলেন। তিনি না থাকলে হয়তো পৃথিবী অন্যরকম হতো। তিনি পৃথিবীকে জিতবার জন্য কত মানুষের জীবন নিয়েছিলেন তার কোনো হিসেব নেই। তিনি মানুষদেরকে বলি দেননি, বরং মনুষ্যত্বের বলি দিয়েছিলেন। তিনি প্রথম হত্যা করেছিলেন নিজের 12-13 বছর বয়সে। আপনারা জেনে অবাক হবেন, নিজের ভাইকে মেরে ফেলেছিলেন চেঙ্গিস খান। হ্যাঁ, নিজের রক্ত নিজের পরিবারেরই একজনকে হত্যা করেছিলেন চেঙ্গিস খান, তাও আবার খাদ্যের জন্য। ভাবতে কেমন লাগছে, তাই না? খাবারের জন্য নিজের ভাইকে মেরে ফেলা আপনার বা আমার কখনোই এমন ভাবনা মাথায় আসবে না। তবে এমন কি হয়েছিল চেঙ্গিস খানের সাথে? কি এমন সহ্য করতে হয়েছিল চেঙ্গিস খানকে, যার ফলে তার হৃদয় এমন পাথরের মতো হয়ে যায়? 1162 সালে আনোর নদীর পারে অর্জিগান কাবিলিকে এসুগান এফতান গোষ্ঠীর লিডারের ঘরে চেঙ্গিস খান জন্ম নেন। তার আসল নাম ছিল তেমুজিন। তেমুজিনের 9 বছর বয়সে তার বাবা তার বিয়ে ঠিক করেন। তার বাবা বিয়ে ঠিক করার পর সেই সময় বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় শত্রু কাবিলে টেটাস বিষ খাইয়ে মেরে ফেলেন তার বাবাকে। এই দুর্ঘটনা তেমুজিনের পরবর্তী জীবনটাকে আমূল বদলে দেয় এবং এই ঘটনার পর তার মা বিধবা হয়ে যায় এবং তার 6 ভাই বোন অনাথ হয়ে যায়। আর এতদিন যেই গোষ্ঠী তাদের মানত, সেই গোষ্ঠী তাদেরকে সেই সময় তাড়িয়ে দেয়। তাদেরকে মঙ্গোলিয়ার ঘন জঙ্গলে জীবজন্তুর মাঝে ছেড়ে দেয়। 9 বছর বয়সে তেমুজিন এটা বুঝে গিয়েছিল যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য চাই শক্তি। তার মনে হয়েছিল যদি শক্তি না থাকে তাহলে তার সাথে কেউই থাকবে না। তেমুজিনের পুরো পরিবার মঙ্গোলিয়ার জঙ্গলে জীবনযাপন করছিল। জঙ্গলের ফলমূল খেয়ে ছোটখাটো শিকার করে সবাই ভাগযোগ করে খেত। এই কঠিন অবস্থায় তারা সবাই একসাথে থেকে পরিস্থিতির মোকাবেলা করেছিল। অপরের জন্য জীবন দিতেও রাজি ছিল এবং একে অন্যের জন্য জীবন নিতেও পারত। নিজের পরিবারের জন্য তারা সব কিছু করতে পারত। তেমুজিনের বড় ভাই দিকতার নিজের শিকার করা খাবার কারোর সঙ্গে ভাগ করত না এবং পরিবারের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত এবং বাকি ভাইদেরকে নিজের বল দেখাতে চাইত। এটা তেমুজিনের পছন্দ ছিল না। তিনি তার পরিবারের জন্য 13 বছর বয়সে নিজের বড় ভাইকে হত্যা করেন। একটি বাচ্চা যে 3 বছর বয়সে ঘোড়া চালানো শিখেছিল, 5 বছর বয়সে পশু পাখি শিকার করতে শিখেছিল, 9 বছর বয়সে নিজের বাবার মৃত্যু দেখেছিল, তার জন্য সার্ভাইভ করার অর্থ হল হত্যা করা। তার কাছে সাধারণ জীবনযাপন করার অর্থ হল সেই হত্যা করা। তার কাছে কাউকে বাঁচাতে হলে কারো মৃত্যু আবশ্যক। এইসব ঘটনা তেমুজিনকে ছোটবেলা থেকেই মনুষ্যত্বের শত্রু এবং হিংসার পূজারক করে তোলে। চেঙ্গিস খান 3 মেকরেট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ এবং মহিলা, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে অমানুষের মতো মেরে ফেলে, কারণ 3 মেকরেটরা তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। আপনারা হয়তো অবাক হচ্ছেন, তাই না, যে মানুষটা প্রত্যেক 200 মানুষের মধ্যে একজনের পূর্বপুরুষ, যে প্রত্যেকটি হেরে যাওয়া দেশের রানী এবং রাজকুমারীর সাথে বিয়ে করেছিল, শত শত বাচ্চার জন্ম দিয়েছিল, তিনি একটি স্ত্রীর কারণে এত মানুষের হত্যা করেছিলেন কেন? ইতিহাস অনুযায়ী চেঙ্গিস খানের প্রথম স্ত্রী বুয়োরটে ছিলেন। বুয়োরটে ছিলেন সেই মেয়ে যার সাথে তার বাবা বিয়ে ঠিক করে গিয়েছিল। এই কারণে তিনি তার প্রথম স্ত্রীকে 3 মেকরেট গোষ্ঠীর কবল থেকে বাঁচানোর জন্য তার ছোটবেলার বন্ধু জামুখার সাহায্য নেয়। জামুখার সৈন্যের সাথে তেমুজিন রাতের অন্ধকারে শত্রুদের মৃত্যুর ঘুম পাড়িয়ে দেয়। তিনি শুধুমাত্র 3 মেকরেটের পুরুষদেরকেই নয়, নির্দোষ মহিলা এবং বাচ্চাদেরকেও একে একে হত্যা করে। আর এখান থেকেই তার নাম পৃথিবীর সবচেয়ে রাগী শাসকদের লিস্টে একদম উপরের দিকে চলে আসে। এরপর চেঙ্গিস খান নিজের প্রিয় বন্ধু জামুখাকেই হত্যা করে। কিন্তু তেমুজিন নিজের সবচেয়ে কাছের বন্ধুকে কেন হত্যা করল? তেমুজিন তার স্ত্রীকে বাঁচিয়ে আনতে গিয়েছিলেন। তখন তেমুজিনের বন্ধু জামুখার সৈন্য তেমুজিনের সাহস এবং ছন্দ দেখে তেমুজিনকে লিডার ভাবতে শুরু করে। আর এই কারণে জামুখা এবং তেমুজিনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। জামুখা বুঝতে পারে তেমুজিন বেঁচে থাকলে তার সম্মান কোনো দিনও ফিরে পাবে না। আর এই বিপদ বুঝতে পেরে জামুখা তেমুজিনের ওপর তার সৈন্য নিয়ে হামলা করে
এই যুদ্ধে জামোকা তেমুজিনের লোকদেরকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে মারে, আর এর ফলস্বরূপ তেমুজিন ততদিন স্থির হয়ে বসেনি যতদিন না সে জামোকাকে হত্যা করে। রাগ এবং হিংসায় জ্বলতে থাকা তেমুজিন পৌঁছে যায় জামোকাকে মারবার জন্য, আর শেষ পর্যন্ত তার প্রিয় বন্ধু জামোকাকে সে হত্যা করে। তাকে হত্যা করার পর মঙ্গোলিয়া পুরোটাই তেমুজিনের হাতে চলে আসে। 1206 সালে এই মঙ্গোলিয়া তেমুজিনের নাম বদলে চেঙ্গিস খাঁ রাখে, আর এইভাবে সমস্ত পৃথিবী তেমুজিনকে চেঙ্গিস খান নামে চিনতে শুরু করে। সবথেকে অবাক করা বিষয় কি জানেন? চেঙ্গিস খানের শাসনকালীন সময়ে মানুষকে জাতপাত দেখে নয়, বরং মেরিটোক্রেসি অর্থাৎ বল এবং শক্তি দেখে পাওয়ার এবং পজিশন দেয়া হতো। এমনকি মহিলারাও নিজেদের কথা বলার সুযোগ পেত এবং প্রত্যেকটি মানুষকে নিজের ধর্ম মানার অধিকার দেয়া হতো। আর এই কারণেই প্রজারা নিজেদের রাজা চেঙ্গিস খানকে সম্মান করতেন। তাহলে কিভাবে এত ভালো রাজা পৃথিবীতে নিজের নাম নির্দয় শাসকদের লিস্টের উপরের দিকে আনলেন? চেঙ্গিস খান মঙ্গোলিয়া অধিকার করার পর পরবর্তী শিকার বানায় চায়নাকে। চায়না মঙ্গোলিয়ার মানুষকে অনেক অত্যাচার করে। সেই বদলা নিতে চেঙ্গিস খান চায়নার অবস্থা খারাপ করে দিয়েছিল। 1210 সাল থেকে 1215 সাল পর্যন্ত জিয়ারাজ এবং চীন রাজের সময় ছিল। এই রাজত্বকে ধুলায় মিশিয়ে দেয় চেঙ্গিস খান। এরপর তিনি ইস্টার্ন ইউরোপকে টার্গেট করে। এর মাঝে আছে খায়াসমিয়া এম্পায়ার, আর চেঙ্গিস খানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাস্তা সিল্ক রোড খায়াসমিয়া এম্পায়ারের উপর দিয়ে রয়েছে। এই কারণে চেঙ্গিস খান ওখানকার শাহ আলাউদ্দিন মোহাম্মদকে বন্ধু বানানোর জন্য 500 লোকের জন্য উপহার পাঠিয়েছিলেন। কিন্তু ওখানকার রাজার সবকিছু ছিনিয়ে নেয় এবং চেঙ্গিস খানকে উপহারের বদলে গুপ্তচর পাঠানোর দোষ দেয়। কিন্তু চেঙ্গিস খান এতেও হার মানেননি। তিনি তার প্রিয় 3টি দূতকে পাঠায় নিজের কথা বোঝানোর জন্য। তখন শাহ রেগে গিয়ে একটি দূতের গলা কেটে ফেলে এবং 3 জনকে পাঠিয়ে দেয় চেঙ্গিস খানের কাছে বার্তা পাঠানোর জন্য। এরপর চেঙ্গিস খান রেগে যায় এবং চেঙ্গিস খান শাহের পুরো রাজ্যকে শেষ করে দেয়। বাধা দেয়া প্রত্যেক সাধারণ মানুষের মৃত্যু হয় এবং শাহ আলাউদ্দিন মোহাম্মদ সেখান থেকে পালিয়ে যায় এবং কোনো এক আইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু চেঙ্গিস খানের রাগ তখনও কমেনি। তিনি শাহের পুত্র জালালউদ্দিনকে মারতে চায়। জালালউদ্দিন বাঁচার জন্য দিল্লির সুলতান ইলতুৎমিশের কাছে পৌঁছায়, কিন্তু ভয়ানক এবং নির্দয় রাজা চেঙ্গিস খানের নাম শুনে সুলতান জালালউদ্দিনকে কোনোই সাহায্য করেনি। ইংলিশ নদীর কাছে জালালউদ্দিনের মৃত্যু হয়। চেঙ্গিস খানের এত কিছু করার কারণ একটাই ছিল, সে পুরো পৃথিবীর কাছে একটাই বার্তা দিতে চায় যে চেঙ্গিস খানের সঙ্গে যেই শত্রুতা করবে তার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন একটাই, নির্দয়ী চেঙ্গিস খান ভারতবর্ষে কখনো কেন আক্রমণ করেননি? আসলে ভারতবর্ষ আক্রমণ না করার কারণ একটাই, চেঙ্গিস খান যত হত্যা করেছেন তার পেছনে কারণ একটাই ছিল প্রতিশোধ বা বদলা। এত যুদ্ধ তাকে করতেই হতো না যদি তার ছোটবেলাটা এত ভয়ানক না হতো। চেঙ্গিস খান শক্তির জন্য পাগল ছিল। কেউ তাকে ডোমিনেট করলে সে কোনোভাবেই তা সহ্য করতে পারত না। ছোটবেলায় সে দেখেছে বাবার মৃত্যু, ভাইয়ের মৃত্যু, স্ত্রীর কিডন্যাপিং। এগুলো তাকে একটাই জিনিসই শিখিয়েছে, আর সেটা হলো বদলা বা প্রতিশোধ। ঠিক ভুল বিচার করার থেকে বদলা নেয়াটাই তার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল। কিন্তু ভারতবর্ষ চেঙ্গিস খানের কোনোই ক্ষতি করেনি, যার কারণে তার ইন্ডিয়ার প্রতি কোনো ক্ষোভ কিংবা রাগ ছিল না। এছাড়াও বলা হয় চেঙ্গিস খান ধর্মকে সম্মান করত, আর যেই দেশে বহু ধর্মের জন্ম হয়েছে সেই দেশের কোনো ক্ষতি সে করতে চায়নি। আর এই কারণে চেঙ্গিস খান কখনোই ভারতবর্ষ আক্রমণ করেননি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।